নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা দেখতে পাচ্ছ যে আরআরবি এএলপি যে ভ্যাকেন্সি আমাদের বেরিয়েছে 2024-এ খুব কম সংখ্যক কিন্তু আমাদের কিন্তু পোস্ট বেরিয়েছে, মাত্র 5,696টি পোস্ট বেরিয়েছে। এ নিয়ে কিন্তু আমাদের অনেক কিন্তু আন্দোলন চলছে যে ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে এবং বয়সের ছাড় নিয়ে। তো আমি তোমাদেরকে জানাবো, তোমরা থাম্বনেলে দেখেছো এবং থাম্বনেল দেখে তোমরা কিন্তু ক্লিক করেছো যে আমি বলেছি যে নতুন বিজ্ঞপ্তি অক্টোবর মাসে আবার বেরোবে। ওকে, এ নিয়ে কিন্তু আমরা একটু বিস্তারিত জানবো। প্রথমে আমি বলে দেই যে যা কিছু আমি বলছি প্রত্যেকটাই কিন্তু আমি আমার ধারণা থেকে বলছি, আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি। এর সঙ্গে আপাতত বাস্তবের কিন্তু কোনো মিল নেই, বাট ভবিষ্যতে গিয়ে কিন্তু বাস্তবতার সঙ্গে কিন্তু মিলেও কিন্তু যেতে পারে। ওকে, বাট আপাতত কোনো মিল নেই। তবে নতুন বিজ্ঞপ্তি অক্টোবর মাসে আবার বেরোবে, এ নিয়ে জানার জন্য তারা সেই সকল স্টুডেন্টরা একটু শোনো যারা আর কি এখন আইটিআইয়ের ফাইনাল ইয়ারে আছো, বা যারা ডিপ্লোমাতে আর কি ফাইনাল ইয়ারে আছো, বা বিটেকে ফাইনাল ইয়ারে আছো। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা আর কি 5,696টা পোস্ট দেখে অনেকে আর কি ঘাবড়ে গেছো, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। ওকে, তো নতুন বিজ্ঞপ্তি কি আমাদের আসবে নাকি ভ্যাকেন্সি বাড়বে সে সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে জানবো। ওকে, তো আমরা এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানার আগে আমরা একটু আমাদের ভ্যাকেন্সি সম্পর্কে জেনে নিই যে আমাদের ভ্যাকেন্সি কবে এসেছে। দেখো, আমাদের ভ্যাকেন্সি কিন্তু জানি আমরা, আমাদের আর কি নিউজ যেটা আমরা জানি সেটা জানতে পারি কখন আমরা 18 তারিখ আমরা কিন্তু বিকেলের দিকে কিন্তু জানতে পারি, ঠিক কি না বলো? 18 তারিখে কিন্তু আমরা জানতে পারি, 18 তারিখ বিকেলে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে। ওকে, ঠিক কী কারণে জানতে পারলাম, ঠিক কী কারণে এবার আমাদের আরআরবি এএলপির শুধু ভ্যাকেন্সি আসলো, টেকনিশিয়ানের কেন আসলো না, সে প্রত্যেকটা কিছু আমরা কিন্তু একটু ভালো করে জানবো। ওকে, দেখো, এটা জানার জন্য একটা তোমাদেরকে আমি নিউজ দেখাচ্ছি, সেই নিউজে কি বলেছে। এই যে তোমরা এখন নিউজটা যে দেখতে পাচ্ছ, এটা আমাদের চ্যানেল, আমাদের একটা খুব পপুলার চ্যানেল, নিউজের চ্যানেল নিউজ 18 বাংলা কিন্তু এই যে পোস্টটা তোমরা দেখছো এই পোস্টটা কিন্তু ছাপিয়েছে এবং সেখান থেকে কিন্তু এই পোস্টটা আমি নিয়েছি। ওকে, নিউজ 18 বাংলার ওয়েবসাইটে কিন্তু এই পোস্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা কবে ছাপিয়েছে? এই পোস্টটা আমাদের ছাপিয়েছে, এই খবরটা আমাদের ছাপিয়েছে 18ই জানুয়ারি 6টা 45, বিকেল 6টা 45 বা সন্ধ্যা 6টা 45 বলতে পারি। ওকে, তো সন্ধ্যা 6টা 45, 18ই জানুয়ারি সন্ধ্যা 6টা 45 এই পোস্টটা, এই আর কি খবরটা ছাপিয়েছে নিউজ 18 বাংলা তাদের ওয়েবসাইটে। ওকে, বুঝতে পারছো? 18 তারিখে কি হয়েছে এখানে দেখো, হেডলাইনটা দেখো কি আছে, লোকো পাইলট প্রোটেস্ট, লোকো পাইলট প্রোটেস্ট লেখা আছে। কর্মীর অভাবে নিয়মিত ওভারটাইম, রেলের লোকো পাইলটদের বেহাল অবস্থা। তারপর দিয়ে এখানে লিখেছে, তবে এই যে আর কি আমাদের এই যে আর কি আন্দোলনটা করেছে, যারা আর কি প্রোটেস্ট করেছে, তারা কিন্তু যেই সেই লোক নয়। তারা কারা? লোকো পাইলট, যারা লোকো পাইলট আছে তারা, তাদের যে একটা সংগঠন আছে, সংগঠনের নামটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। সংগঠনের নামটা দেখো এখানে কী লেখা আছে, ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। এর যে সদস্যরা আছে, এই সদস্যরা কিন্তু এখানে আমাদের কি করেছে, আন্দোলন কিন্তু করেছে। আন্দোলনটা কোথায় করেছে? মালদাতে করেছে। কী নিয়ে করেছে? তাদের দাবি একটাই, তাদের দাবি এটাই ছিল যে আমাদের 9 ঘন্টা মানে আমাদের 9 ঘন্টার কাজ করার কথা, সেখানে আমরা 14 ঘন্টা কাজ করছি, বা কিছু কিছু জায়গায় দেখছি আমরা 14 থেকে 15 ঘন্টাও ডিউটি করতে হচ্ছে কিছু কিছু জায়গায়। তো এটা আমাদের কেন হতে হচ্ছে? কারণ আমাদের আমাদের যে সিট যে আছে, আমাদের সিট তো অনেক ফাঁকা আছে। সেই সিটগুলো যদি পূরণ যদি না হয় তাহলে তো আমাদেরকে কাজ করতেই হচ্ছে। ওকে, তো এ নিয়ে কি ওদের দাবি ছিল যে যে সকল সিট আর কি খালি আছে সেই সকল সিটে খুব তাড়াতাড়ি আমাদেরকে ভ্যাকেন্সি দিয়ে দাও। ওকে, খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি দিয়ে দাও। এই যে ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন আছে, এর দাবি এটাই ছিল যে যতগুলো আমাদের ট্রেন দিন দিন যাচ্ছে, ট্রেন বাড়ছে এবং ট্রেনের গতিও বাড়ছে, তো সেই অনুযায়ী কিন্তু লোকো পাইলটেরও সংখ্যা লাগবে, যেহেতু ট্রেন বাড়ছে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের মানে লোকো পাইলট সেখানে নেই, কারণ এখানে দেখো লেখাই আছে অবসর গ্রহণ করছেন অনেকেই, কিন্তু সেই শূন্য পদ, কিন্তু সেই শূন্য পদ পূরণ হচ্ছে না। তো অবসর গ্রহণ করছে মানে অবসরপ্রাপ্ত হচ্ছে, বাট সেখানকার যে সিটটা আছে, ওই যে সিটটা আছে, ওই সিটটা তো পূরণ করতে হবে। বাট সেই সিটটা যদি পূরণ না করে, তাহলে যেই সকলের কি স্টাফ আছে, লোকো পাইলট আছে, তাদের উপরে দায়িত্বটা একটু বেশি পড়ছে এবং তাদেরকে ওভারটাইম একটু বেশি করতে হচ্ছে। বেশি বলতে অনেক বেশি করতে হচ্ছে, 14 ঘন্টা কম কিন্তু নয়, 14 থেকে 15 ঘন্টা, এটা অনেক। তো এত পরিমাণ করতে হচ্ছে, তার জন্য কি করতে হচ্ছে, মানে বেশিরভাগটাই 10 থেকে 11 ঘন্টা করতে হচ্ছে, বাট মানে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে 14 থেকে 15 ঘন্টাও কিন্তু তাদেরকে কাজ করতে হচ্ছে।
ওকে, তো এটাই ছিল তাদের দাবি যে আমরা কেন এত ঘন্টা কেন কাজ করব, এবং এটাও বলছে এরা যে তারা নাকি ছুটিও ঠিকঠাক মতো পায় না, যেগুলো আর কি স্পেশাল ছুটি সেই স্পেশাল ছুটিগুলো কিন্তু তারা পায় না। তো এই নিয়ে কিন্তু স্টুডেন্টের সঙ্গে কিন্তু এই রানিং স্টাফ অ্যাসোসিয়েশনও কিন্তু মানে সাথ কিন্তু দিচ্ছে এখন আর কি, সঙ্গ কিন্তু দিচ্ছে, স্টুডেন্টের সঙ্গেই আছে বলতে পারো আর কি, যদিও তারা তাদের মতো করে করছে। তো দেখতে পাচ্ছ তাদের এটাই ছিল দাবি যে শূন্যস্থান, যতগুলো শূন্যস্থান আছে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তারা কবে এটা করেছে, তারা এই আন্দোলনটা কবে করেছে? আন্দোলনটা আমাদের যে নিউজ এসেছে আর কি, নিউজে অনুযায়ী যদি দেখি 18 জানুয়ারি, যেহেতু সন্ধ্যা 6:45 আমাদের নিউজটা পাবলিশ হয়েছে। ওকে, তো নিশ্চয়ই এই যে আর কি আন্দোলনটা, এই আন্দোলনটা তার মানে দিন থেকেই শুরু হয়েছে, তার মানে সকাল থেকেই আমরা বলতে পারি প্রায় 10টা-11টার থেকে শুরু হয়েছে। তো যেহেতু রানিং ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন আমাদের শুরু করে দিয়েছে, মানে আন্দোলন শুরু করে দিয়েছে, শুধু মালদাতে যে হয়েছে তা কিন্তু না, সেটা অনেক জায়গায় হয়তো হয়েছিল, বাট যেহেতু মালদারটা আমার সামনে এসেছে, আমি যেহেতু মালদারটা দেখতে পেয়েছি নিউজটা, তাই মালদারটাই শুধু তুলে ধরেছি। ওকে, তো এই ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন অনেক অনেক জায়গায় সেই আন্দোলন হয়তো করেছে, যার জন্য কি করেছে, যার জন্য আমাদের যে রেলওয়ে আছে, রেলওয়ে কিছু আর কি মানে পথ খুঁজে না পেয়ে তারা কি করলো, আরআরবি এএলপির যে ভ্যাকেন্সি সেটাই শুধু বের করে দিয়ে দিল, বা টেকনিশিয়ানটাকে কিন্তু বের কিন্তু করলো না তারা। ওকে, তারা কী করলো, আরআরবির যে এলপির ভ্যাকেন্সি সেটাই কিন্তু তারা বের করে দিল, এবং এমন একটা সিট বের করলো, এমন কয়েকটা আর কি সিট বের করলো যেটা আর কি নার বরাবর, ওকে, নাকে বরাবর। ওকে, কারণ সেই সিট দিয়ে আমাদের কি হবে, 5,696টা সিট মাত্র 5 বছরে। তো এ নিয়ে কিন্তু আবার কিন্তু এবার কি হয়েছে, আবার কিন্তু শুরু হয়ে গিয়েছে এই ইন্ডিয়ান লোকো রানিং স্টাফ কিন্তু একটা পোস্ট কিন্তু করেছে, যে পোস্টটা সম্পর্কে আমি বলছি না, বাট আজকে রিসেন্ট নর্থার্ন রেলওয়ে কিন্তু আবার একটা পোস্ট করে দিয়েছে, এবার রেলওয়েই কিন্তু পোস্ট করে দিয়েছে, নর্থার্ন রেলওয়ের তরফ থেকে যে ডিভিশন আছে নর্থার্ন রেলওয়ে ডিভিশন, সেই ডিভিশন থেকে পোস্ট করেছে যে অক্টোবর 2023, কথাগুলো শোনো, যে অক্টোবর 2023 অনুযায়ী, অক্টোবর 2023 অনুযায়ী আমাদের আর কি আমাদের যে আর কি স্টাফ আর কি আছে, স্টাফের দরকার 12,483 জন। ওকে, কতজন দরকার, মানে স্যাংশন অনুযায়ী তাদের দরকার 12,483 জন স্টাফের দরকার নর্থার্ন রেলওয়েতে, কিন্তু তাদের কাছে স্টাফ মানে আর কি কাজ করছে এখন লোকো পাইলট কতজন, 11,359 জন। কথাগুলো শোনো ভালো করে, তাদের দরকার নর্থার্ন রেলওয়ের দরকার 12,483 জন স্টাফের, বাট ওখানে কাজ করছে কতজন, মাত্র 11,359 জন, মাত্রই বলছি। ওকে, 11,359 জন। তাহলে খালি সিট ভাই কতগুলো আছে, এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের খালি সিট চলে আসবে। খালি সিট আছে এখানে বলছে যে 1,124টি আছে আমাদের খালি সিট। ওকে, তার মধ্যে এবার যে এই যে ভ্যাকেন্সি যে আমাদের আসলো 5,696টা যে আমাদের পোস্ট যে আছে বেরিয়েছে, এবার এই পোস্ট থেকে এই 1,124টা পোস্ট নর্থার্ন রেলওয়েতে খালি আছে। এবার এই নর্থার্ন রেলওয়েতে যে এবার যে আমাদের ভ্যাকেন্সি যে বেরিয়েছে, ভ্যাকেন্সি বেরিয়েছে মাত্র 150টি পোস্ট, টোটাল জোন মিলে 5,696টি বেরিয়েছে, এটা ঠিক, কিন্তু শুধুমাত্র নর্থার্ন রেলওয়েতে বেরিয়েছে 150টি সিট, মাত্র 150টি সিট। ওকে, তো সিট ওখানে ফাঁকা কতগুলো আছে, 1,124টি সিট আছে ফাঁকা, বাট বেরিয়েছে মাত্র 1,050টি। কেন বেরোলো, কারণ এই যে আমার আর কি মনে হচ্ছে যে এই যে ইন্ডিয়ান লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন যে সদস্যরা যে আর কি আন্দোলন করেছে, আন্দোলনে আর কি তারা রেলওয়ে আর কি কোনো পদ না পেয়ে শুধুমাত্র একটু তাড়াহুড়ো করে কয়েকটা আর কি পোস্ট বের করে দিয়েছে 5,696টি, যাতে আর কি আন্দোলনকে তারা সামলাতে পারে, এবং আপাতত আর কি এই 5,696 জনকে যাতে আর কি ট্রেনিং দিয়ে তাড়াতাড়ি আর কি আমাদের যে ইন্ডিয়ান রেলওয়ের যে আর কি লোকো পাইলটের যে সিটগুলো ফাঁকা আছে যাতে কিছুটা হলেও যাতে কম করা যায়, তার জন্য হয়তো এই সিটগুলো আর কি পূরণ করছে, এইভাবে 5,696 নিয়েছে। ওকে, তো এই অনুযায়ী যদি দেখা যায় এই 150টি সিট যদি আমরা বাদ যদি দিই এই 1,124 থেকে, তাহলে কতগুলো সিট থাকে, তাহলে সিট থাকবে আমার 974টি। 974টি সিট এখনও আমাদের ফাঁকা আছে, কোথায়, নর্থার্ন রেলওয়েতে। যে 150টি সিট দিয়েছে ওই 150টি সিট বাদ দিয়ে আরও প্রায় 974টি সিট আমাদের বাকি আছে, ফাঁকা আছে নর্থার্ন রেলওয়েতে। ওকে, তাহলে ভাবতে পারছো আমাদের ভ্যাকেন্সি তাহলে কতগুলো আসার দরকার। তো এই অনুযায়ী আমরা বলতে পারি যে এবার আমাদের যে ভ্যাকেন্সি
সেটা ইনক্রিজও হতে পারে, অথবা আমরা এটাও বলতে পারি যে এই যে আমাদের আর কি পোস্ট বেরিয়েছে, আমাদের আর কি এই নিউজ অনুযায়ী বলতে পারি যে এই নিউজের যে এই যে আর কি এরা যে আন্দোলন করেছে, এই আন্দোলন অনুযায়ী সরকার এই ইন্ডিয়ান রেলওয়ে আর কি কোনো পদ না পেয়ে একটা আর কি পোস্ট বের করে দিয়েছে 5,696, যাতে আর কি যতজন স্টাফের দরকার সেই স্টাফের একটু হলেও যাতে আর কি কম যাতে করতে আর কি পারে, তাদের যে আর কি ওভারটাইম হচ্ছে সেই ওভারটাইম যাতে একটু কম করতে পারে, তার জন্য আর কি ফার্স্টলি তাড়াতাড়ি আর কি করে 5,696টি পোস্ট বের করে দিয়েছে। এবার এই অনুযায়ী আমরা বলতে পারি যে এবছর আমাদের ভ্যাকেন্সি হয় অক্টোবর নভেম্বর মাসে আবার আসবে, নয়তো আর আসলে তো এবার অনেকগুলোই আসবে, যেহেতু 974টি পোস্ট শুধু এলপিতেই ফাঁকা আছে। আরও তো আমাদের টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানেও আমাদের পোস্ট ফাঁকা আছে। তো প্রত্যেকটা কিছুতে তো আমাদের পোস্ট ফাঁকা আছে, বাট আমাদের এলপিতেই 974টি পোস্ট ফাঁকা আছে শুধুমাত্র নর্থার্ন রেলওয়েতে। তো প্রত্যেকটা জন থেকে 9 করে অনেক অনেক আমাদের পোস্ট ফাঁকা আছে। তো 9 করে একটা অনেক মানে প্রায় 20,000-এর উপরে আমরা বলতে পারি, 30,000-এর উপরে আমাদের কিন্তু আবার কিন্তু আমরা ভ্যাকেন্সি দেখতে চলেছি। যদি আমরা এএলপি আর টেকনিশিয়ান যে আছে এই দুটোকে যদি মিলিয়ে যদি দেখি, তাহলে কিন্তু প্রায় আমরা 60,000-60,000-এর কাছাকাছি হয়তো আমরা আবার কিন্তু পোস্ট কিন্তু দেখতে চলেছি। এই যে পোস্ট, এই পোস্ট অনুযায়ী এবং সাধারণ আর কি আমরা যদি আমাদের জ্ঞান বুদ্ধি যদি লাগিয়ে যদি একটু যদি দেখি, তাহলে কিন্তু এতগুলো কিন্তু পোস্ট আমরা কিন্তু দেখতে চলেছি। ওকে, যদি এতগুলো পোস্ট যদি আমরা না দেখি অক্টোবর মাসের মধ্যে, তাহলে হয়তো আমাদের এই যে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানেই ইনক্রিজ করে দিয়ে দিবে আমাদের ভ্যাকেন্সি। ওকে, এখন আমাদের কাছে দুটো পোস্ট মানে দুটো আর কি পদ আছে, দুটো আর কি রাস্তা রেলওয়ের কাছে আর কি দুটো রাস্তা আছে। একটা হচ্ছে ইনক্রিজ করবে, ভ্যাকেন্সি বাড়াবে, এই যে আর কি ভ্যাকেন্সি এসেছে সেখানে ইনক্রিজ করবে এএলপির ভ্যাকেন্সি, নয়তো নতুন করে ভ্যাকেন্সি দেবে। ওকে, আমার মনে হচ্ছে যতদূর সম্ভব এখানে নতুন করে আবার ভ্যাকেন্সি দেবে, যেহেতু আমরা বিগত যদি বছরে দেখি সেখানে আমাদের এএলপি এবং টেকনিশিয়ানের ভ্যাকেন্সি একসঙ্গে এসেছে। তো সেই অনুযায়ী এবারও আমাদের এএলপি এবং টেকনিশিয়ানের ভ্যাকেন্সি একসঙ্গে আসার কথা, বাট এখানে শুধুমাত্র এএলপির ভ্যাকেন্সিটাই আসলো। কেন আসলো? কারণ আমাদের যে মালদা ডিভিশন বা অন্যান্য যে জায়গায় আর কি লোকো রানিং স্টাফরা যে স্টাফ অ্যাসোসিয়েশন যে আর কি আন্দোলন করেছে, আন্দোলনের জন্য যেহেতু রানিং স্টাফরা আন্দোলন করেছে, তার জন্য এএলপির ভ্যাকেন্সিটা দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে। ওকে, সেই অনুযায়ী দিয়ে দিয়েছে, যেহেতু এএলপির খুব দরকার। এএলপি যদি না থাকে, কারণ এএলপির ভূমিকা অনেক, রেলওয়ে চলবেই না যদি এএলপি না থাকে। ওকে, বাদবাকি তাদেরকে কন্ট্রাকচুয়াল দিলেও তারা করে নিতে পারবে, বাট এলপি লোকো পাইলট হচ্ছে এমন একটা পোস্ট, তাদেরকে যদি না নেয় তাহলে চলবেই না, ট্রেন চলবেই না। ওকে, তো তার জন্য এএলপির পোস্টটা তাড়াতাড়ি তারা বের করে দিয়ে দিল আমার মনে হচ্ছে যেটা। ওকে, এটা কিন্তু একদম মানে আমার ইসের থেকে একটা সাধারণ লজিক দিয়ে তুমি নিজেও কিন্তু ভাবতে পারো। ওকে, তো এটার জন্য এএলপির পোস্টটা এখন বের করে দিয়ে দিল। তো এবার যদি ইনক্রিজ যদি করে আমাদের পোস্ট আরবি এএলপির, তাহলে সেটা করতেও পারে, কিন্তু এএলপির পোস্ট যদি ইনক্রিজ যদি করে, সেক্ষেত্রে আমাদের তারপরেও আমাদের টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে চলেছি, সেটা অক্টোবর মাসে হয়তো বেরোবে, নয়তো আমাদের জুন জুলাই মাস নাগাদ কিন্তু আমাদের টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরোবে। আর যদি এটা ইনক্রিজ যদি না করে, আমাদের এএলপির ভ্যাকেন্সি যদি না বাড়ায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এএলপি এবং টেকনিশিয়ান যে আছে এর ভ্যাকেন্সি আমরা ঠিক এই বছরই কিন্তু আবার কিন্তু দেখতে চলেছি, নয় অক্টোবর মাস, নয়তো জুন জুলাই মাসে কিন্তু আমরা অবশ্যই কিন্তু দেখতে চলেছি আমাদের এই এএলপি টেকনিশিয়ানের দুটো ভ্যাকেন্সি। ওকে, আশা রাখি বোঝাতে পারলাম আমার আর কি ওপিনিয়ন থেকে আমার যেটা আর কি মনে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এরকম হতেই পারে। ওকে, বাট এখন রেলওয়ে কী করে সেটা রেলওয়ের ব্যাপার, বাট তুমি নিজেও কিন্তু একটু ভাবতে পারো। এই পোস্টটা কিন্তু তুমি এই পোস্ট অনুযায়ী আর কি এই নিউজ অনুযায়ী কিন্তু আমি কথাগুলো কিন্তু বললাম। ওকে, তো এইটুকু কিন্তু, আর আজকে যেটা আর কি বেরিয়েছে নর্থার্ন রেলওয়ের তরফ থেকে, এই দুটোকে মিলিয়ে একটু নিজে যদি একটু মাইন্ড যদি লাগাও, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারবে কী হচ্ছে। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি তারপরেও যদি না বুঝে থাকো, আর এর জন্য আমি আরেকটা কথা বলে দিই, যে সমস্ত স্টুডেন্ট এখনও তোমরা আর কি আইটি আর কি কমপ্লিট হয় নাই, বা ডিপ্লোমা কমপ্লিট হয়নি, বা বিটেক কমপ্লিট হয়নি, তোমরা কমপ্লিট করো, মন খারাপ করো না, ভ্যাকেন্সি অবশ্যই আসবে। নয়তো এটাও হতে পারে এএলপির আর কি রেলওয়ের আর কি এবার থেকে মাইন্ডসেট হয়তো তারা এরকমও করে নিয়েছে যে এবার থেকে আমরা বছরে 2বার করে ভ্যাকেন্সি বের করব, নয়তো বছরে 1বার করে করব, বাট প্রত্যেক বছরে আমরা রেগুলারলি ভ্যাকেন্সি বের করব। যদি এরকম যদি রেলওয়ে করে তাহলে তো আরও ভালো। তাহলে কি হচ্ছে, তাহলে মানে রেলওয়ে কিন্তু একটা ইতিহাস কিন্তু তৈরি করবে আমরা বলতে পারি, ঠিক কি না? কারণ
রেলওয়ে যদি এরকম করে যে প্রত্যেক বছরে বছরে ভ্যাকেন্সি বের করবে, তার মানে তারা একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে আমাদের রেলওয়ে। ওকে, তো যাই হোক, আমি যেগুলো বললাম আমার পুরোটা আর কি আমার পার্সোনাল ইসের থেকে আমি বললাম, আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম। যদি খারাপ লেগে থাকে সরি, বাট এগুলো আর কি হতে পারে। ওকে, মেবি হতে পারে, আমি বলছি না যে এগুলোই হবে, বাট এরকম হতে পারে বলে আমি মনে করছি। আমার এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে, আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে কিন্তু আমি এটাই কিন্তু মনে করছি। ওকে, তোমরা এগুলো এই যে আর কি নিউজটা বেরিয়েছে এটা একটু তোমরা নিজেরাই কিন্তু পড়তে পারো, একটু তোমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত কিন্তু তোমরা একটু পড়ে নিতে পারো। ওকে, আশা করি যা কিছু বলার দরকার ছিল সেই সম্পর্কে হয়তো পুরোটাই হয়তো বলতে পারলাম। যদিও কিছু যদি নাও বলতে পারি, হয়তো কিছু হয়তো মনে এই মুহূর্তে পড়ছে না, তো যদি পড়ে বা যদি আর কি তোমরা বুঝতে যদি না পারো, তো অবশ্যই কিন্তু আমি আবার কিন্তু ভালো করে একটু বলে দিয়ে দেবো। বাট এখানে বলার মতো কিছু নেই। আমাদের অক্টোবর নভেম্বর মাসে আবার নতুন করে ভ্যাকেন্সি আসতে পারে এক কথায়, নয়তো জুন জুলাইতে আসবে, নয়তো এরকম হবে যে আমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করবে, নয়তো এটাও হতে পারে যে প্রত্যেক বছরে বছরে আমাদের ভ্যাকেন্সি কিন্তু দেখতে চলেছি, এরকমও হতে পারে। ওকে, এখন কি হবে সেটা রেলওয়ের হাতে আছে, এবং আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে, বিশেষ করে নির্ভর করছে রেলওয়ের উপরে। রেলওয়ে কী করছে না করছে সেটা রেলওয়ের ব্যাপার, এখন রেলওয়ের হাতে সব। ওকে, থ্যাংক ইউ।